দ্বিতীয় অসুর বৃষ্টি, রেকর্ড বৃষ্টিতে জল থই থই শহর কলকাতা। আর 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায়। জলমগ্ন কলকাতার বিস্তীর্ণ এলাকা, জলবন্দী শহর, রাস্তা যেন নদী, তীব্র যান যন্ত্রণা। একাধিক জায়গায় গাড়ি বাস ইতিমধ্যে ব্রেকডাউন হয়েছে। ঠনঠনিয়া থেকে চাঁদনি চক, বিধাননগর জলমগ্ন। জলের তলায় রাসবিহারী এভিনিউ, পাটুলি, গড়িয়া। আর সেক্টর 5-এ সেখানেও কোমর সমান জল। রাস্তায় রাস্তায় গাড়ি বাস বিকল হয়ে যাচ্ছে, চরম ভোগান্তি। রাত 12টা থেকে এক নাগারে এই বৃষ্টি। নিম্নচাপের প্রভাবেই ভারী বৃষ্টির সতর্কতা ছিল কলকাতায়। অতি ভারী বৃষ্টির সতর্কতা ছিল দক্ষিণ 24 পরগনাতে। একদিকে নাগারে বৃষ্টি আর অন্যদিকে জোয়ারের জন্য লকগেট বন্ধ ছিল শহরে। সকালে লকগেট খুললেও কিন্তু জলবন্দী শহর। রাত 1:51 গঙ্গার জলস্তর ছিল 5.66 মিটার। আর এই কারণেই কিন্তু গঙ্গার ধারের লকগেটগুলি রাত 12টা থেকে ভোর পর্যন্ত বন্ধ ছিল। টানা বৃষ্টি, নিম্নচাপের ভারী বৃষ্টির প্রভাবে বিভিন্ন জায়গায় জল থই থই। যে ছবি আমরা দেখাচ্ছি, রাসবিহারী এভিনিউয়ের ছবি দেখছেন। 5 ঘন্টায় রেকর্ড বৃষ্টি, বিভিন্ন জায়গায় জলমগ্ন। একাধিক জায়গা জলমগ্ন হয়ে রয়েছে। আর কোন কোন জায়গায় কত বৃষ্টি হয়েছে একটু জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় এই মুহূর্তে জলমগ্ন হয়ে রয়েছে। কোন কোন জায়গাতে কত বৃষ্টি হয়েছে কি জানা যাচ্ছে? দেখো, কলকাতার সব জায়গাতেই প্রায় 200 মিলিমিটারের গড়ে বৃষ্টি হয়েছে, 200 মিলিমিটারের বেশি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে প্রায় 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এবং অন্যদিকে আমরা যদি দেখি কামডহরি, সেখানে 332 মিলিমিটার। এবং এছাড়াও শহরের সর্বত্রই কোথাও 250, কোথাও 200 এবং ঠনঠনিয়াতেও 195 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অর্থাৎ শহর জুড়েই এই প্রবল বৃষ্টিপাত। একদিকে যেমন রাত 12টা থেকে 5টা পর্যন্ত এই বৃষ্টিপাত, অন্যদিকে 12টা থেকে 4টে পর্যন্ত লকগেট বন্ধ ছিল। আর এই লকগেট বন্ধ থাকার কারণে এবং অতিবৃষ্টি দুদিকে চাপে কার্যত জনজীবন বিপর্যস্ত। কার্যত বেশ কিছু জায়গায়, কলকাতার অভিজাত এলাকায় বিভিন্ন জায়গায় ফ্ল্যাটে বা বাড়িতে জল ঢুকে গেছে বা কার্যত জলবন্দী কলকাতার বাসিন্দারা। অন্যদিকে এই জল জমে যাওয়ায় গড়িয়াহাট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কার্যত জল থই থই। সেখান থেকে ডিপো থেকে বাস ছাড়তে পারেনি, লেক ডিপো সহ অন্যান্য বিভিন্ন ডিপোতে জলমগ্ন। কার্যত পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। কাজেই কলকাতার লাইফ লাইন বিপর্যস্ত আজ বলা যায়। এদিকে কলকাতা পুরসভার তরফে এই জল নামানোর চেষ্টা করা হচ্ছে। কলকাতা পুরসভার মেয়র জল নামানোর ব্যবস্থা কি হচ্ছে আসবো সেই বিষয়ে বিশ্বজিৎ, কিন্তু তুমি যেমনটা বলছিলে বিভিন্ন জায়গা তো জলমগ্ন, আমরা সেই ছবি দেখছিলাম। টানা 5 ঘন্টার এই বৃষ্টিতে জলমগ্ন। হাওয়া অফিস কি বলছে, আর কি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে? কারণ এই অবস্থায় জল নামাতে অনেকটা সময় লাগবে, তার মধ্যে যদি আবার বৃষ্টি হয় তাহলে তো সমস্যায় পড়বে। হাওয়া অফিস কি বলছে? আজ সকালেই কলকাতা সহ বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টির যে পূর্বাভাস, সেই পূর্বাভাস ছিল। কারণ কিছুক্ষণ আগেও আমরা দেখেছি কলকাতাতে এক পশলা বৃষ্টি হয়েছে, খুব হালকা মাঝারি বৃষ্টি হয়েছে যদিও, তবুও বৃষ্টি হয়েছে। কলকাতা শুধু নয়, কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং এই যে উত্তর 24 পরগনা, এই জেলাগুলিতে, দক্ষিণ 24 পরগনায় বৃষ্টি হয়েছে। এবং আগামী অর্থাৎ যে নিম্নচাপটি উত্তর পূর্ব বঙ্গোপসাগরে ছিল, সেটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূল ছাড়িয়ে ওড়িশা উপকূলের দিকে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে তার প্রভাব রয়েছে। এবং সেই কারণেই আজ সারাদিনেও মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সংলগ্ন জেলাগুলিতেও ভারী বৃষ্টির বিক্ষিপ্তভাবে সম্ভাবনা থাকবে। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতে মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে আজ। একেবারে বিশ্বজিৎ, আরো একটা বিষয় যেমনটা তুমি বলছিলে, জলমগ্ন কলকাতা পুরসভা তৎপর এই মুহূর্তে রয়েছে, জল সরাতে তৎপর কলকাতা পুরসভা। ইতিমধ্যেই সেখানে খোলা হয়েছে কন্ট্রোল রুম, গঙ্গার লক গেট খোলা হয়েছে। আপডেট কি পাচ্ছি আমরা? কলকাতা পুরসভা তরফ থেকে কি বলা হচ্ছে, কতটা সময় লাগবে জল নামানোর জন্য এবং অস্থায়ী পাম্প কতগুলো বসানো হয়েছে? কারণ ইতিমধ্যেই নজরদারির জন্য সরজমিনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি পৌঁছে রয়েছেন। পুরো কলকাতা পুরসভার টিম এই মুহূর্তে কন্ট্রোল রুমে রয়েছে এবং জরুরি পরিষেবা দিতে, অর্থাৎ যেখানে যেরকম ব্যবস্থা সেই ব্যবস্থা লাগিয়ে যে জল দ্রুত যাতে নামানো যায় সেই ব্যবস্থা করছে। কিন্তু এতটাই জল বিভিন্ন জায়গায় জমে গেছে যে বিভিন্ন অতিবৃষ্টির কারণে সেখানে জল নামাতে প্রচন্ড অসুবিধা হচ্ছে। ওদিকে লক গেট খুলে দেওয়া হয়েছে, লক গেটে জল যেমন নামছে, পাশাপাশি যে পুরসভার যে 75টি পাম্পিং স্টেশন রয়েছে তার যে পাম্পগুলো রয়েছে সেগুলো সবগুলো চালিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি একই সঙ্গে অস্থায়ী পাম্প, যেখানে তপসিয়া,
লালবাজার এই সমস্ত জায়গায় অস্থায়ী পাম্প থাকে, বেহালা সহ বিভিন্ন জায়গায়। আরো যদি অস্থায়ী পাম্প লাগে, নর্দার্ন পার্ক, সেখানে অস্থায়ী পাম্প বসানো হয়েছে। একেবারে বিশ্বজিৎ আমাদের সঙ্গে থাকো। আর মেয়র পরিষদ তারক সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কলকাতা যা ছবি, জল ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছি, জলমগ্ন হয়ে রয়েছে বিভিন্ন জায়গা। জল নামতে কতটা সময় লাগবে? দেখুন, যা বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি মানে বহুদিন ধরে এরকম হয়নি। আমরা তো দেখুন, সেই 1978 একবার বন্যা হয়েছিল, 4-5 দিন জল জমেছিল। তো এখন তো বৃষ্টিটা দেখলাম আমরা এবারে যে প্রায় 275 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির জল নামতে 12-13 ঘন্টা লাগা উচিত। রাত্রিবেলা 2:20 বৃষ্টি আরম্ভ হয়েছে, বৃষ্টি চলছিল। বিকেল সকাল 4টের সময় লকগেট খুলেছে, মানে জলটা লকগেট বন্ধ থাকার জন্য জমেছিল। লকগেট খুলতে জলটা বেরোচ্ছে, দ্রুতই বেরোচ্ছে, কিন্তু এটা বেরোতে সময় লাগবে। এখন এর মধ্যে যদি বৃষ্টি আবার 12টার সময় লকগেট বন্ধ হয়ে যাবে, এরপরে যদি বৃষ্টি হয় তাহলে যে সব জলটা শহরে রয়ে গেল 12টা পর্যন্ত, তার উপরে আরো বৃষ্টির যা জল হবে সেটা বাড়বে। এটা মানুষকে অসত্য কথা বলে লাভ নেই, এই জিনিসটা হবে। এর পাশাপাশি মর্মান্তিক খবরও আমরা পাচ্ছি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতাতে 5 জন মারা গিয়েছেন। আপনাদের মাধ্যমে আমাদের অনুরোধ, আপনাদের মাধ্যমে বলছি, সবাইকে একটু বলুন বুঝিয়ে যে এই অবস্থা বাড়ি থেকে না বেরোনো ভালো। দেখুন, সবটাই তো আমাদের কন্ট্রোলে নেই। সিএসসির কারেন্ট আছে, সিএসসি থেকে দিয়ে আমাদের কিছু পোস্ট আছে, এই সমস্ত পোস্টে তো আমরা এখন ম্যানেজমেন্ট করতে পারবো না, এটা সম্ভব নয়। এই তো আমাদের মেয়র সকাল থেকে বসে রয়েছে উদ্যোগ রুমে, আমি বসে আছি। মেয়রের বাড়িতে 1 কোমর জল, আমার বাড়ির সামনে হাঁটুর উপরে জল, যা কোনোদিন হয়নি। এটা অস্বাভাবিক ব্যাপার। উই উইল ট্রাই আওয়ার লেভেল বেস্ট। মা দুর্গার কাছে প্রার্থনা করুন যাতে দ্বিতীয় বৃষ্টি না হয়, আমরাও করছি। আপনারা কি সিএসসির সঙ্গে যোগাযোগ রাখছেন? আপনারা কি সিএসসির সঙ্গে যোগাযোগ আমাদের রাখছেন? কাছে যেটা আমরা আমাদের চোখে পড়ছে বা মিডিয়ার মাধ্যমে নিউজে যেগুলো দেখছি, আমরা সঙ্গে সঙ্গে সিএসসিকে পাঠান করে দিচ্ছি। যেভাবে জল জমেছে, বিভিন্ন জায়গায় অস্থায়ী পাম্প বসানো হয়েছে, জল নামতে মোটামুটি কতটা সময় লাগতে পারে মনে হচ্ছে? অস্থায়ী পাম্প তো আমাদের সব দিনই বসানো যাবে, তা ঠিক নেই, চলছে। আমাদের 460টা পাম্পিং স্টেশনে পাম্প চলছে, 82টা পাম্পিং স্টেশন চালু রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ। মেয়রের সাথে কথা বলবেন? যেমনটা আপনাদের বলছিলাম, মর্মান্তিক খবর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত 5, ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 1, বেনিয়াপুকুর বালিগঞ্জে মৃত 2, কালিকাপুর নেতাজি নগরে মৃত 2, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। বেনিয়াপুকুরে বালিগঞ্জে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত 5, ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 1, বেনিয়াপুকুর বালিগঞ্জে মৃত 2, কালিকাপুর এবং নেতাজি নগরে মৃত 2, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেহ উদ্ধার। সুদীপ্ত রয়েছে, আরো বিস্তারিত বলবে। সুদীপ্ত, মর্মান্তিক খবর, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলকাতায় মৃত 5, ইকবালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গিয়েছেন 1 জন। যারা মারা গিয়েছেন পরিচয় জানা যাচ্ছে? দেখো জিনেনা, রাতভর বৃষ্টি এবং তার জেরে কিন্তু জলমগ্ন হয়ে গিয়েছে কলকাতা শহর বলা চলে, উত্তর থেকে এই জলমগ্ন হয়ে যাওয়ার পরিস্থিতিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হওয়ার কথা, অর্থাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা কিন্তু দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে 5 জনের এই ধরনের ঘটনা ঘটেছে, অর্থাৎ 5টি জায়গার কথা উঠে আসছে। বেনিয়াপুকুর, বালিগঞ্জ, কালিকাপুর, নেতাজি নগর এবং একই সঙ্গে ইকবালপুর, এই সমস্ত জায়গার কথা উঠে আসছে। যে পরিচয় পাওয়া যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে নেতাজি নগরে একজন ফল বিক্রেতা, তার বাবু কুন্ডু তার নাম, তার মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এবং অন্যদিকে ইকবালপুরের ক্ষেত্রে ইকবালপুরেরও একজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, এমনটাই খবর উঠে আসছে। এবং তার নাম জিতেন্দ্র সিং, যেটা খবর যে 5:15 নাগাদ ভোরবেলা এই ধরনের ঘটনা ঘটেছে ইকবালপুরে বলে জানা যাচ্ছে। এবং ভীষণই মর্মান্তিক এই ধরনের ঘটনা, কারণ শহরের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে এবং শহরের একাধিক
জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। মোট 5 জায়গার ঘটনা এবং 5 জায়গায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা উঠে আসছে। বেশ বেশ, ধন্যবাদ।